আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন সবজি দিয়ে রাইস নুডলস রান্না। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। চুলায় একটা সসপ্যান দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি পানি। পানিটা ফুটে এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ লবণ। এখন আমি এই যে রাইস নুডলসটা সেদ্ধ করার জন্য দিয়ে দেব। কিছু সময় পর নুডলসটা সেদ্ধ করে একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলসটা সেদ্ধ হতে থাক, এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চাট মশলা, সামান্য টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, দুই চামচ মধু। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিলিয়ে নেব। অনেক সময় দেখা যায় যে নুডলস রান্না করতে গেলে নুডলসের সাথে কোনো মশলা থাকে না, তখন আমি এইভাবে তৈরি করে নুডলস রান্না করি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ। এখন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাকে একটু বাটারের সাথে ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো এখন সসেস। এখানে আমি 3টে সসেস কেটে নিয়েছি। সসেসগুলো হালকা ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি এখন গাজর কুচি, ক্যাপসিকাম, ব্রোকলি, পেঁয়াজের কলি, টমেটো। এগুলোকে সবজিগুলোকে একটু হালকা করে এখন ভেজে নেব। পাশের চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে আমি 2টা ডিম সামান্য লবণ দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা শেষ। এর সাথে এখন দিয়ে দিচ্ছি, সব নুডলসের প্যাকেটের সাথেই তো মশলা থাকে না, এর জন্য আমি ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করেছি। এখন আমি যে ডিম ভেজে রেখেছি সেই ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন ডিম, মশলা, নুডলস ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রাইস নুডলস। এখন নুডলসগুলোকে আমি একটা সার্ভিং বলে বেড়ে নিছি। সামান্য ধনেপাতা দিয়ে আমি এখন ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রাইস নুডলস রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।